আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষক বাঁচাও দেশ বাঁচাও, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। রিসেন্টলি একটা মৌসুমি ফল আসতেছে, ধান, আউশ ধান যেটাকে বলে। আমার হাতে যেটা দেখতেছেন এটা একটা স্লিপ। এটা আনতে হলে 3 দিন একটা ওই ইউনিয়ন পরিষদে যেতে হবে, মানে যেটাতে কৃষি অফিসার আছে, কৃষি অফিসারের কাছে যেতে হবে। এখান থেকে আপনি পাবেন 5 কেজি বীজ ধান এবং কি 10 কেজি করে 2 রকম সার পাবেন, 20 কেজি সার পাবেন টোটাল। আমরা যারা জনপ্রতিনিধি হওয়ার জন্য চেষ্টা করতেছি, যারা নেতা হইতেছি, বিভিন্ন মানুষগুলো এগুলো নিয়ে লাফালাফি করতেছি। কার্ডগুলো আসলে সীমিত আসে, কার্ডগুলো সবাই পায় না। এই ক্ষেত্রে কি হয়, সাধারণ যে কৃষকগুলো আছে এগুলো হয়রানি হয়। প্রকৃতপক্ষে তারা আসলে কার্ডগুলো পাচ্ছে না। কে পাচ্ছে? যাদের আত্মীয় স্বজন অথবা পরিচিত, যাদের সাথে রিলেটিভ যারা আছে, ভাই ব্রাদার, তারা এই কার্ডগুলো নিয়ে যাচ্ছে। আসলে কিন্তু এটা অন্যায়, এটা ঠিক করা হচ্ছে না। এবং কি দেখা গেছে একজন মানুষকে কার্ডটা দিছে, দেওয়ার পরে তারা এই একজনকে ধরুন 10টা কার্ড দিছে, দেওয়ার পরে সে কি করছে, তার ফ্যামিলিতে 4টা রেখে দিছে। এরকম অ্যাভেলেবেল হয়েছে, এটা আমি প্রমাণ দিতে পারবো, আমার কাছে প্রুফ আছে যে এরকম 10টা যদি সে নিয়ে যায়, 10টার মধ্যে 4টা নিয়ে গেলে আর 6টা মানুষকে দিছে। এরকম হলে তো হয় না। আর একটা জিনিস দেখা যায় কি, বেশিরভাগ সাধারণ কৃষক যারা আছে তারাই বেশিরভাগই দিনমজুর, দৈনিক কাজ করে, এরপরে এগুলোর জন্য যায়। আপনার ধরেন একজন দৈনিক যদি দিনমজুর কাজ করে, সে 800 টাকা বেতন পায়। 800 টাকা যদি বেতন পায়, তাহলে তার ধরেন এই আসা যাওয়া গাড়ি ভাড়া 100 টাকা ধরেন, 100 টাকা ধরলে 900 টাকা। তার ধরেন আদার্স নাস্তা বিল আছে, সবকিছু গাড়ি ভাড়া এই নাস্তা বিল মিলেই 200 টাকা, তার 1000 টাকা খরচ আছে। এই যে আইডি কার্ডটা, এটা পেতে হলে আপনাকে প্রথম একদিন আইডি কার্ড জমা দিতে হবে। আইডি কার্ড জমা দিতে গেলে তার একদিন ওই যে যে তার পারিশ্রমিক যেটা ওটা মিস হলে সে কাজ করতে পারবে না। আর ওই একদিন গেল 1000 টাকা লস গেল। আরেকদিন গেল যখন এটা পরিপূর্ণভাবে হবে, এটা আনার জন্য যাবে 2 দিন, তাহলে কয়দিন গেছে? 2 দিন, 2000 টাকা নষ্ট হয়ে গেছে তার। আরেকদিন যাবে এটা আনার জন্য। একজন মানুষ যদি আনার জন্য যায়, তাহলে ওই দিনও সেম, তার 1000 টাকা সে ক্ষতিগ্রস্ত হলো। তাহলে কত? 3000 টাকা ক্ষতিগ্রস্ত হবে সে। আর এখানে যে এই স্লিপের মধ্যে যে এই উপাদানগুলো আছে, ধানের বীজ আছে, এটার দাম হচ্ছে আপনার 300 থেকে 400 টাকা। তাহলে এরপরে সার আছে 20 কেজি, 20 কেজি সারের দাম আপনার 600 টাকা। যদি 600 টাকা হয়, তাহলে একজন মানুষ তাহলে টোটাল কত? 900 টাকা হয়েছে ধরেন, বা 1000 টাকা ধরেন, তার 3000 টাকা খরচ হলো। সেই 900 টাকা জিনিস পাইলে তাহলে আসলে সে কোনোদিনও লাভবান হতে পারবে না। আর প্রকৃতপক্ষে আসলে এটা না করে আমার কাছে এই একটা পন্থা আছে, এটা যদি অবলম্বন করে মনে হয় ভালো হবে। এই প্রথমে আমার এই কৃষি অফিসারদের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে, বিভিন্ন এলাকা থেকে বিশ্বস্ত ভালো যারা মানুষ, তাদেরকে আপনারা স্লিপগুলো দেন। স্লিপগুলো দেওয়ার পরে তারা কি করবে, যে প্রকৃতপক্ষে যারা কৃষক পাবে তারা একদিকে ওটা পাবে। পাওয়ার পরে ওরা কি করবে, ওদেরকে একটা পন্থা অবলম্বন করতে পারে ওরা, যে কার্ডগুলো ইয়ে করতে পারে। একজন যদি 10টা কার্ড নেয়, ওই 10টা কার্ড থেকে প্রয়োজন যারা 100 টাকা করে খরচ নিতে পারেন, 50 টাকা করে খরচ নিতে পারেন, নিয়ে 10টা একসাথে করে নিয়ে আসতে পারেন। আসার পরে মানুষদের কাছে দিয়ে দেন, তাহলে ওই মানুষটার ওখানে যাওয়া লাগলো না, তার একজনের 3000 টাকা করে খরচটা হইলেন, ওই খরচটাও বেঁচে গেল। সবাই চেষ্টা করুন প্রকৃত মানুষদেরকে, যারা পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়ার জন্য। দেশ বাঁচান,